কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটার জন্য আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে, সঞ্জয় বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না। ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন, ওই সরোবরে নদীতে যে স্রোতস্বিনী ধারা আছে, ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না। তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে, ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে, ফলে স্বর্গীয় শান্তি নেই। জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবেন। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন, আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরেন ঈন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই দুজন করে হুরেন ঈন, আহাল পরিবার তো আছেই, গিলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করবে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গান গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই, থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না। জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না। জান্নাত মানে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, ব্যাস খাবার হজম হয়ে গেছে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা